গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, আর আমার যা যা কাজ থাকে সেগুলো সব কিছু করে এসে আমি কিন্তু দেখো চা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কাপই চা বসিয়েছি। আর তোমরা হয়তো বলবে যে তোমার শাশুড়ি আছে, শাশুড়ির জন্য কেন চা বসালে না? তার কারণ তোমাদের বলে দিচ্ছি। আমার শাশুড়ি মা আগে বলে দিয়েছিল যে উনি হচ্ছে দুধ চা, মানে আমি যদি করে রাখি সেটা গরম করে খেতে পছন্দ করে না। লিকার চাটা হলে খায়, কিন্তু দুধ চাটা খায় না। তো এই কারণে উনি একটু বাইরে কাজ করছে, ওই কারণে আমি দুধ চাটা আমি 1 কাপই করলাম আমার জন্য। তো চলো আমি এই কাপটা নিয়ে এখন এটাকে আমি ছেঁকে নেব। আর রুটি তো করে তোমরা দেখলেই করা ছিল, রুটিটা দিয়ে চাটা খাবো আমি। তো চলো, কাপটা পড়ে গেল। তো চীনামাটির কাপ তো একটু পড়ে গেলেই ভেঙে যায়, ঠিক আছে। তো আস্তে আস্তেই অনেক করতে হয়। আর যেহেতু আমার এক হাতে ক্যামেরা আছে না, ওই কারণে একটু অসুবিধা হয়ে যায়, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো এই দেখো আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। তো চলো তোমাদের ক্যামেরাটা একটু অফ করে আমি চাটা ছেঁকে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তার কারণ কি বলতো, এক হাতে মানে ছাকা যায় না, আমি চেষ্টা করেছি, এই দেখো। হ্যাঁ, আর কি বলতো, যেহেতু আমার স্ট্যান্ডটা মানে ভেঙে গেছে, ওই কারণে স্ট্যান্ড দিয়েও আমি এখন ভিডিও করতে পারছি না। তো ওই কারণেই। তো চলো চাটা খেয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে রান্না বান্নার মেনু নিয়ে। তার কারণ কি, আজকে আমি এসেছি তাড়াহুড়ার মধ্যে। তার কারণ আমার আজকে দাঁতের সেলাই কাটার ডেট। তো যাই হোক, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি আজকে কী রান্না করলাম। এটা হচ্ছে কুমড়ো ডাঁটা আর হচ্ছে আলু দিয়ে একটা সবজি করেছিলাম, ঠিক আছে। আর ওখানে হচ্ছে কচু আর মাছের মাথা আলু দিয়ে তরকারি করা আছে। আর এখানে আছে ভুই ফুল, এটা দিয়ে গেছিলো জেঠি, ঠিক আছে, ওদের বাড়িতে রান্না হয়েছিল। আর আমি করেছি চিকেন। তো আজকে বাস এই মেনু। তো চলো রেডি সেডি হয়ে এখন যাব ডাক্তারের কাছে। এখন আমি যাচ্ছি হচ্ছে আমার দাঁতের সেলাইটা কাটতে। ভেবেছিলাম কাটতে হবে না, আর কি কারণে কাটতে হবে না সেটা তোমাদের বাড়িতে গিয়ে বলবো, ঠিক আছে। দেখো কি ঝামেলা বাড়িতে। বাবু আর আমি চলে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকে তো তোমার দেখালাম কি রান্না করেছি, মাংস। আর পাশে জেঠি ভুই ফুল হয়েছিল বাড়িতে ঘরে, ওই ভুই ফুল রান্না করা হয়েছে। আর কচু মাছের মাথা দিয়েছে। আর বাবা এনেছিল লেবুগুলো কালকে এনেছিল। তো সবাই মিলে সবাই মিলে বলছি, আর আমি কাটলাম, সবাইকে দিলাম, সবাই খাচ্ছে। তো চলো আমি এখন খাই, এই খাচ্ছি। আর স্নান টান করেই আমি রান্না করতে গেছিলাম। ঘর সব পরিষ্কার করছি, ঝুল হয়েছিল সারা ঘরে, সব পরিষ্কার করলাম, খাটের তলামলা সব পরিষ্কার করলাম। তারপরে বই টেবিল সব মুছে ঘরটার মধ্যে তো স্নান টান করে নিয়েছি। নামার পরে স্নান করতে গেছি। সেই চুল এখনও ভিজা, তাও চুল শুকানো হয়নি এখনও। এই মাত্র ক্লিপ দেওয়া ছিল, গামছা দিয়ে বাঁধা ছিল, তারপর ক্লিপ দেওয়া ছিল। তো সেটাই এখন খুললাম ক্লিপটা। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো ভিজা। তার থেকে বড় কথা হচ্ছে ওয়েদারটাই ভিজা। তো ওয়েদারের পুরো ভিজা, রোদ উঠলে তার একটু শুকিয়ে যেত। যখন বসেছি মাথাটা আমি, তখন তাও মিনিমাম 10:30টার মতন বাজে। তো চলো এখন আমি এই লেবুগুলো খাবো, খাওয়ার পর তো তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন শর্ট ভিডিও আজকে করতে পারবো কি পারবো না জানি না, তার কারণ আমার ঘরে তো কোনো সেট আপ নেই ঘরে ভিডিও করার মতন। আর এই কারণেই বাইরে করতে হয় ছাদের মধ্যে। তো আলো তো নেই ছাদে, আজকে রোদও উঠছে না, আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, ওই কারণে আর আজকে গেলাম না ভিডিও করতে। তো চলো তোমরা কন্টিনিউ দেখো ব্লগটা, আশা করি তোমার অনেক ভালো লাগবে। আর এখন আমি লেবুটা খাওয়ার পরে বাবুকে ঘুম পাড়াবো। তো ঘুম পাড়িয়ে নিই, তারপর দেখছি যে ভিডিও করা যাবে কি যাবে না। যদি করা সম্ভব হয় আমি অবশ্যই করবো। আর ঘরে তো আমাদের তেমন সেট আপ নেই। তোমরা অনেকে কমেন্ট করে বলেছো আমাকে যে দিদিভাই ঘরে ঘরে ভিডিও করতে পারো যদি তোমার অসুবিধা হয় বাইরে, কিন্তু আমার ঘরে এখন সেট আপই হয়নি। তার কারণ একটা স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডটার হোল্ডার যেটা বলে আর কি, যেখানে ফোনটাকে রাখে, সেটা ভেঙে গেছে। ওটা এখন কিনবো করে আর কেনা হচ্ছে না। আমার কাছে এখন কোনো পয়সা নেই, কোনো টাকা পয়সা নেই। টাকাটা গুছিয়ে নিই তারপরে আমি কিনবো। তো চলো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো। আর বাইরে যদি করি না, এবার একটুখানি মেঘলে হতে ক্যামেরাটাও ভালো আসে না। তো এই কারণে একটুখানি অসুবিধা হয়। তো তোমার সাথে সবটাই শেয়ার করে দিলাম। তো চলো তোমরা দেখো কন্টিনিউ ব্লগটা। এই যে স্নান টান করে ভাত টাত খেলাম, খাওয়ার পরে এখন এখানে মৌসুমি লেবু কেটেছে একটা, এটা এখন খাবো। তো চলো। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, ভিজা সব বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এখন আর পড়ছে না, ঠিক আছে। তো চলো
বাবু এখন ঘুমোচ্ছে। আর এই দেখো তুমি কি আনা হয়েছে, এই যে এখানে আছে স্লেট, আর এটা হচ্ছে কি পকোড়া ঠকোড়া। এ বাবাই, বাবাই উঠছে না তো। এ বাবাই, এই দেখো তোমার জন্য কি এনা আছে, দেখো দেখো দেখো। ওঠো 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 ওঠো। কত? কি এনেছো? আলুর চপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে বলেছিলাম তো এনে দিচ্ছে। দেখো ওখানে দুটো চপ আছে আর মুড়ি, এই চপ মুড়িটা এখন খাবো। আর এদিকে দেখো সিলেটটা রয়েছে। এই নিয়ে কটা সিলেট হলো জানো গো? 3টে। আর এখানে দেখো এখনো ওঠেনি, ওঠ না, ও উঠছে না। চলো এটা আমি খেয়ে নিই। বেশি পড়েনি, বুঝেই পড়ে যাচ্ছে। না আজকে লাগবে না, আজকে এক গাদা আছে আমার। কি এসেছে জানো? হ্যাঁ, আমার অনেক এবার তো রাজীব বাড়িতে আছে নাকি জিজ্ঞাসা করো। রাজি বাড়িতে আছে? হ্যালো, তো চলো আমি এখন খাই। আমাদের এখানকার ফেমাস চপ, শ্যামলদা চপের দোকান। চলো, আলুর চপ এটা ভীষণ ফেটে। আর বাবু উঠবে, ওকে খাওয়াবো। এইটা খেলে তো ভালো, আর না তো না খেলে দুধ খাওয়াবো, খাইয়ে তারপর ওকে একটু পড়তে বসাবো। পড়াটা হয়ে গেলে তারপরে আমি আমার কাজ করব। ঠিক আছে, তোমরা দেখো কন্টিনিউ ব্লগটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো সারাদিন কী করলাম না করলাম তোমরা তো অর্ধেক দেখেই নিয়েছো, আর কিছুটা বাকি আছে, মানে রাতেরটা বাকি আছে, সেটা তোমরা দেখবে। ভালো লাগলে লাইক করে দেবে। টাটা। টাটা না, মানে দেখা হচ্ছে আবার। এই যে উঠেছে উঠেছে, দেখো ভারী, দেখো ভারী, দেখো ভারী পাথরের ছেলে। মা কেন? এটাও ভেবেছে কি ওই যে ওইটা আমার ওই যে ধরে দেখো পাথরের, ধরে দেখো ভারী, ভেঙে যাবে, চাপ দিলে ভেঙে যাবে বাবা, ভেঙে যাবে। পাথরের ছেলে চাপ, ভারী দেখো, ভারী দেখো, ভারী, ভারী দেখেছো কত ভারী, চাপ দিলে ভেঙে যাবে। কি সুন্দর দাগ পড়ো দেখবা। ওই ইয়ে দাও, পেন্সিল। পেন্সিল দাও, পেন্সিল দাও, কত খুশি হয়েছে ও। পেন্সিল দাও। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। পেন্সিল দাও। তাহলে পড়তে হবে কিন্তু। বাবা লিখি তো একটু লবণ বেশি দিস। হ্যাঁ না, ওপর দিয়ে বিট নুন ছাড়িয়েছে না। না এ না বাবাই, মাখন দাও, মাখবো? একটু বুঝিয়ে নিয়ে এসো। বুঝিয়ে দিয়ে মাখবো, ঠিক আছে। কি হয়েছে? দেখে না, চপ ভুজিয়া আর মুড়ি। মানে খুব ভালো হইতে, খুব খুব ভালো হইতে। তাই? আচ্ছা ঠিক আছে। কি করেছো তুমি? একা একা করেছো আমার বাবা, একা একা। তাই তো? দাদি দাদি না, তুমি এটা কি করেছো? দাদি। দাড়ি? হ্যাঁ এই দেখো আমার বাবু দাড়ি একা একা আটাটা দিয়ে করেছে। হ্যাঁ, তুমি করেছো এটা? হ্যাঁ কে শিখালো? আমি তাই? শিখেছি। তুমি শিখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি কি করছো? আর আমি কপাল করি কিসের করছো? এই কমা পেলাম না। কত নিয়েছে এগুলো? এটা 60 টাকা, এটা 90 টাকা। কি? ওখানে নিয়ে যাচ্ছি কেন? মাঠে টাকা। আর এই রিক্সাটা তো ওখানে এখানেই থাকে, চালাতে দি না। দাও দাও, রেখে দে, এটা দাও। কি হলো না কেন? এইটা ঠাকুরের, গোপাল ঠাকুরের। দাও। গোপাল কোথায়? গোপাল গোপাল এখন শয়নে আছে, তুমি দাও।
তুমি দাও তুমি দাও তুমি দাও এটা দাও। কোথায় আছে বলছি না সরে না, আচ্ছা তুমি দাও, এটা আমাকে দাও, রেখে দিই। এটা হুম হুম এটা জগন্নাথ নাকি হ্যাঁ এটা জগন্নাথ। এটা এটাও জগন্নাথ না ওইটা জগন্নাথ না, ওইটা রাধাকৃষ্ণ। এটা জগন্নাথ হ্যাঁ ওইটা জগন্নাথ। দাও। ওই জগন্নাথ এটাও জগন্নাথ না এটা জগন্নাথ হুম এটাও জগন্নাথ এটাও জগন্নাথ হ্যাঁ। তো এই যে এগুলো কেন আনা হয়েছে বলছি তোমাদের, এটা হচ্ছে আমার এটা তাল 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 ঘষার জন্য আনা হয়েছে। আর ওটা তাল মানে যেহেতু ওই উনানে করবে না, এই কারণে তার কমানো বাড়ানো পারবে না, ওই কারণে বড়াটাকে খুন্তি দিয়ে অনেকটা সময় লেগে যাবে, তো যেই কারণে ওইটা আনা মানে এই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের দিন। গুড নাইট।